এরকম বিভিন্ন ফর্ম, সিম্পল সাধারণ যে সমস্ত ফর্মগুলো দিয়ে আমরা কাজ করাই আর কি, প্র্যাকটিসের জন্য, অনুশীলনের জন্য। যেমন এরপরেই আসে এই ধরনের জিনিসগুলো। এগুলো সাধারণত যা দেখা হয় ঘরের সামনে, চোখের সামনে, ঘরের মধ্যে যে ধরনের জিনিস আছে সেই ধরনের জিনিসগুলোকেই করতে বলা হয়। নেক্সট কিছু আসে শেডিংয়ের মধ্যে এই ধরনের। ওই যেটা শিখেছে এর আগে, অল্প স্বল্প কখনো কখনো দেখানো হয়। একদম প্রথম দিকে খুব একটা শেডিং বা 3D এফেক্টটা করাই না, সিম্পল এর সাথে সাথে চলতে থাকে বিভিন্নভাবে হাত ঘোরানোর অভ্যাসগুলো। এইভাবে খুব সাধারণ যে গঠনগুলো সেইগুলোই প্রথম প্রথম শেখানো হয়। পরবর্তীতে আমরা একটু ডিটেলসে যাব, তখন বিভিন্ন আকারের বিভিন্ন দিক রয়েছে, তার গঠনের যে জ্যামিতিক যে গঠন, তার দরকার হলে একটু মাপজোকের ব্যাপার, এই আইডিয়া দেওয়া হয়, যেগুলো ভবিষ্যতে এগুলো প্র্যাকটিস করার পর এরা বিভিন্ন ধরনের ছবিতে কোনো একটা প্রাকৃতিক দৃশ্য করলো বা ল্যান্ডস্কেপ করলো, তাতে বাড়িঘর করলো বা লোকজন করলো, এ ধরনের বিভিন্ন জিনিসে এগুলো আসে, কাজে লেগে যায়। এই প্র্যাকটিসটা যত ভালোভাবে, যত বেশিভাবে করতে পারবে, যত ফ্রিলি হাতের মুভমেন্ট হবে, পেন্সিলকে কাছে দূরে ধরে করার টেকনিকটা রপ্ত করতে পারবে, সেটা অবশ্যই নির্ভর করে অনুশীলনের উপর। অনুশীলন যত ভালোভাবে করবে তত হাতের রেখা খুব সুন্দর হবে, গঠনের প্রকৃতিটা খুব ভালো হয়। তো
এইভাবে চলতে থাকবে। সিরিজের আরও বিভিন্ন সময় বিভিন্ন জিনিসগুলো আসবে। এখন সাধারণভাবে এই সময় কোনো হাত চালনা এবং কত ইজি হাতটা ফ্লো করছে কাগজের উপর, এবং বিভিন্ন জায়গায় প্রয়োজনে একই সাথে চলতে চলতে লাইনের প্রেসার দেওয়া, এই জিনিসগুলোই মূলত প্রথম দিকে শেখানো হয়।